কোটা আন্দোলনে গ্রেপ্তার ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর। গণমিছিলে বিভিন্ন স্থানে সংঘর্ষ। আজ বিক্ষোভ ও রোববার অসহযোগ আন্দোলন। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অযথায় হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশ। এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে নিষিদ্ধ জামায়াত শিবির সুধীজনদের মত, সম্মিলিতভাবে দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আকলিমা বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেপ্তার ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। গতকাল 4:30টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত ৩৭ জনকে এবং বাকি ৫ জনকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত জামিনের আদেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ঢাকা বিভাগে আরও ১৮ জন, চট্টগ্রামে ১৪ জন, খুলনায় ৬ জন ও রংপুরে ২ জনকে জামিন দেওয়া হয়। রাতে কেরানীগঞ্জ কারাগার থেকে ৩৫ পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম থেকেও মিছিল নিয়ে শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। গতকাল দাবি আদায়ে চলে বিভিন্ন স্লোগান। পরে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোশাররফ হোসেনের ক্যামেরায় শরীফুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। জুমা নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনেই শুরু হয় এই মিছিল। পরে মিছিল নিয়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে শাহবাগ থানার সামনের সড়কে পুলিশ বাধা দেয়। পরে তারা কিছুক্ষণ শাহবাগে অবস্থান নিয়ে মৎস্য ভবনের দিকে এগিয়ে যায়। সেখান থেকে হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বর দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভকারীদের সাথে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষের উপস্থিতি দেখা যায়। তারা শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক অংশ রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় এক সমন্বয়ক ৯ দফা দাবির বিষয়টি আবারও তুলে ধরেন। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা কোনো পরীক্ষায় বসবেন না। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আমরা যে ডাক দিয়েছি, আমাদের ডাকে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে। ছাত্র সমাজের ৯ দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা কোন পরীক্ষায় ক্লাসে বসবো না। ৯ দফা দাবি বাস্তবায়নে রাজধানী মিরপুর উত্তরায় বিক্ষোভ হয়েছে। সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়। বাতিন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। খুলনাতেও বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এছাড়া হবিগঞ্জের সংঘর্ষ থেকে এমপির বাসভবন, আওয়ামী লীগের অফিস সহ কয়েকটি সরকারি অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর উত্তরা। একটি মহল সরকার বনাম শিক্ষার্থীর গেম খেলে ফায়দা লোটার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় বলে উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মূল দাবি সুরাহা হয়েছে। এই মিতুর রিপোর্ট।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মূল দাবি সুরাহা হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে। তিনি জানান, সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে সরকার বদ্ধপরিকর। এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। কোনো শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীলদের খেয়াল রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে নিষিদ্ধ হল মানবতা বিরোধী দল জামায়াতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। সুধীজনরা বলেছেন, নিষিদ্ধ হলেই এর দায় শেষ হবে না। স্বাধীনতা বিরোধী দলটি গোপনে তাদের কর্মকাণ্ড পরিচালনার পথ বেছে নিতে পারে, তাই সবাইকে সম্মিলিতভাবে রুখতে হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামী ৭১-এর মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত ছিল দলটির কর্মীরা। তাদের মদতে বুদ্ধিজীবী নিধনসহ হয়েছে ঘৃণ্য অপরাধ। স্বাধীন বাংলাদেশে এই দলটির অনেক নেতাই পরে হয়েছেন মন্ত্রী আমলা। দেশের জাতীয় পতাকাবাহী গাড়িও ব্যবহার করেছেন তারা। তখনই মানুষের মনে প্রশ্ন জাগে, স্বাধীনতা বিরোধীরা কিভাবে স্বাধীন পতাকার সম্মান পায়। দাবি ওঠে মানবতা বিরোধী অপরাধের বিচারের। শুরু হয় বিচার কাজ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয় সরকার। সুধীজনরা বলছে, এদের রুখতে হলে সামাজিকভাবে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা বা সেটা থেকে উত্তরণের একটা ধাপে আমরা এখন এসেছি, কিন্তু আরও অনেক ধাপ অতিক্রম করতে হবে এবং দীর্ঘ সময় লাগবে। সেইটার জন্য একটা সম্মিলিত উদ্যোগ দরকার এবং পরিকল্পনা দরকার। দলটি নিষিদ্ধ হলেও গোপনে এদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, সেদিকে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসিফ মনির। জামাতের বিভিন্ন সময়ের তাদের যে অপকর্ম বা তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলোর, তো সেগুলো সামনে নিয়ে আসা, সেগুলোর অডিও ভিজুয়াল তৈরি করা বা সরাসরি গিয়ে কথা বলা, বিশেষ করে নতুন প্রজন্মের সাথে, যারা নেটিজেন আছে তাদের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, সেগুলো রাষ্ট্রীয়ভাবে করতে গেলে সময় লাগতে পারে। সেই জন্য এটার আসলে একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সবার মাঝে তুলে ধরার আহ্বান জানান এই শহীদ সন্তান। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাজারে পণ্য সরবরাহ বাড়ায় ডিম, শাকসবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কমলেও সপ্তাহের ব্যবধানে চালের দামে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা, তবে বেড়েছে ব্রয়লার মুরগি সহ সব ধরনের মাছের দাম। বিক্রেতারা বাজারে নিম্নমুখী বললেও বরাবরের মতো ক্রেতাদের অভিযোগ দাম বৃদ্ধির। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের থাকছে বিস্তারিত।
টানা কয়েকদিনের দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে সরবরাহের দোহাই দিয়ে চালের দাম বাড়িয়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। বিশেষ করে সব ধরনের মোটা চালের দাম বেড়েছে তুলনামূলক অনেক বেশি। সব চালের দামে বাড়তি, গরিব মানুষের চালের দামটা একটু বেশি বাড়তি। মোটা চাল, আটার চাল, সন্না চাল এগুলোর দাম কেজিতে 4-5 টাকা করে বাড়তি। তবে কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, বেড়েছে পণ্যের সরবরাহ, ফলে সবজি সহ কমেছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এখন মোটামুটি আল্লাহদিল্লাহ সব জিনিসের দামে কমছে, শুধু টমেটোর দাম বাড়তো। কাস্টমারে যদি আমরা 500 টাকায় কিনে এনে যদি বলি 300 টাকা, তারপরে তারা বলবে যে দাম বাড়তি। আমরা কেমনে তাদেরকে বুঝাইবেন বল? আমরা পেঁয়াজ বিক্রি করতেছি, আগে বিক্রি করতাম 120 টাকা, এখন বর্তমানে বিক্রি করতেছি 110 টাকা, কেজি প্রতি 10 টাকা কমছে। আগে রসুন বিক্রি করতাম 200 টাকা, এখন বিক্রি করতেছি 180 টাকা, কেজি প্রতি 20 টাকা কমছে। আগে বিক্রি করতাম 300 টাকা, এখন বিক্রি করতেছি 270-260। কিন্তু ভিন্ন সুর ক্রেতাদের মুখে, যদিও কেউ কেউ বলছেন কিছুটা কমেছে সবজির দাম। যে পরিস্থিতি তৈরি হয়েছিল এতে আপনার সাপ্লাই চেনটা ডিসরাপ্ট করে, তো যে কারণে এখন বাজারে মাছের সংকট চলছে বলা যায়। সংকট চলার কারণে এখন দামটা অনেক হাই হয়ে গেছে। যেখান থেকে সোর্স করে ওই জায়গাটাতে আসলে ফোকাস দেওয়া উচিত, যাতে ওরা দামটা এদের কাছে যাতে কমে ছাড়ে, বা যারা মেইন যেখান থেকে সোর্স করে মেইন যে ইয়েটা, ওখান থেকে দামটা যদি একটু কমে নিয়ে আসতে পারে তাহলে হয়তো আমরা একটু কমে পেতে পারি। গত সপ্তাহের তুলনায় অনেক কিছুর দামই বেশি, তবে কার্ফুর মধ্যে যেটা ছিল তার তুলনায় সরবরাহ কিছুটা বাড়ছে বলে মনে হয়, তবে দাম কমেনি। হঠাৎ চালের বাজারে দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামে 2 দিন ব্যাপী হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। গতকাল সকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে নগরের অধিকাংশ সড়কে কোমর সমান পানি জমেছে। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। কোটা আন্দোলনে গ্রেপ্তার ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর। গণমিছিলে বিভিন্ন স্থানে সংঘর্ষ। আজ বিক্ষোভ ও রোববার অসহযোগ আন্দোলন। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অযথা হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে নিষিদ্ধ জামায়াত শিবির ও সুধীজনদের মতামত। সম্মিলিতভাবে দেশবিরোধী অপশক্তিকে প্রতিহতের আহ্বান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।